This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ শহরে ফের পুলিশের জালে ভুয়ো পুলিশ গড়ফার পর এবার ইন্টালিতে জালে ভুয়ো পুলিশ 3 বছর রাজ্য পুলিশের কাজ করার দাবি জানান ধৃত দীপ্তেন্দু বাগ। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, কি বিষয় ঠিক একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, আজকে ইন্টালি থানায় 10টা 15-20 নাগাদ এক ব্যক্তি, তিনি এক মহিলার সঙ্গে আছেন এবং সেই ব্যক্তি নিজে একেবারে পশ্চিমবঙ্গ পুলিশি ইউনিফর্ম পরে আছেন। সেই মহিলা পুলিশকে জানান যে তিনি 3 বছর ধরে জানেন যে এই ব্যক্তি তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করেন, কিন্তু কোথাও তার সন্দেহ হচ্ছে। পরবর্তীকালে কর্তব্যরত পুলিশ অফিসার সেই লোকদের সঙ্গে কথা বলেন এবং তারপর সন্দেহ হয় যে তিনি আদৌ পুলিশ নয়, তিনি কিন্তু ভুয়ো পরিচয় ব্যবহার করছেন। 3 বছর ধরে তিনি নিজেকে পুলিশ বলে পরিচয় দিচ্ছেন এবং তিনি যে ইউনিফর্ম পরে আছেন সেটাও কিন্তু কোথাও ভুয়ো। তারপরে কিন্তু ইন্টালি থানা তাকে গ্রেফতার করে এই দীপ্তেন্দু বাগকে এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে। তিনি কেন নিজের নাম পরিচয় গোপন রাখতেন বা একেবারে নিজেকে ভুয়ো পুলিশ পরিচয় দিতেন সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। ধন্যবাদ। আর এবার জল যন্ত্রণার ছবিটা তুলে ধরি আপনাদের সামনে। ডিভিসি জল ছাড়তেই ভয়ঙ্কর আতঙ্কে খানাকুলের মানুষ। 9 মাসেও শেষ হয়নি মুন্ডেশ্বরী নদীর বাঁধ সংস্কারের কাজ। জলের পরিমাণ আরও বাড়লে বানভাসী হওয়ার আশঙ্কা। কেন এতদিনেও বাঁধ মেরামতি হয়নি? কেন বাঁধের টেন্ডারে দেরি? রাজ্য সরকারের গাফিলতির দিকে আঙুল বিজেপি বিধায়কের। আতঙ্কের কারণ নেই, কাজ শেষ হবে সময়, বলছে তৃণমূল কংগ্রেস। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাব। তন্ময়, কি অবস্থা, কি পরিস্থিতিতে রয়েছে? দেখো, খানাকুলের 24পুর অর্থাৎ 24পুরের একটি জায়গা বলাইচক। এই বলাইচকে কিন্তু নদী বাঁধ প্রায় 9 মাস হয়ে গেল, এখনো কিন্তু সংস্কার করা হয়নি। এলাকার বাসিন্দাদের দাবি, তারা আতঙ্কে আছে। ডিভিসি যদি আবার বেশি পরিমাণ জল ছাড়ে তাহলে কিন্তু আবার ভাসবে গ্রামের পর গ্রাম। এবং এই জায়গাটা আরেকটা ক্ষেত্র, যেটা হচ্ছে হাওড়ার উদয়নারায়ণপুরের দিকটা, অর্থাৎ মূল খানাকুল থেকে একদম বিচ্ছিন্ন বলা যেতে পারে। এলাকার মানুষজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধ সংস্কারের দাবি জানানো হলেও কিন্তু কেউ কর্ণপাত করেনি। আমি একটু জানতে চাইবো তোমার কাছে, 9 মাস ধরে প্রায় কাজ চলছে, সেই কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে? কি বলা হচ্ছে প্রশাসনের তরফে? কারণ বর্ষা তো এসে গিয়েছে, তার মধ্যে ডিভিসি জল ছাড়ছে, তার ফলে এরকম পরিস্থিতি। দেখো, পরিস্থিতি কিন্তু এলাকার মানুষজন বলছে আতঙ্কে আছে। তার কারণ হচ্ছে 9 মাস কিন্তু বাঁধ সারাই করা হয়নি। যখন ডিভিসি জল ছাড়লো, যখন ঠিক নিম্নচাপের দুর্যোগ, ঠিক তখনই বাঁধ সংস্কারের কাজে হাত দিল সেচ দপ্তর। আর এই নিয়েই খানাকুলের বিধায়ক কিন্তু তোপ দেখেছে রাজ্য সরকারের দিকে। যদিও তৃণমূল নেতা বলছে যে যদি আবারও বিপর্যয় হয় তাহলে কিন্তু এর জন্য সেচ দপ্তর দায়ী থাকবে। এটাই এখন খানাকুলের অবস্থা। ধন্যবাদ তন্ময়। 3 মাস হয়ে গেল বাঁধতে আবার বর্ষা লেগে গেল, এতে কি করে মানে হবে? এতে তার বাঁধতেই তো পারবে না, আবার লোকদের চাষিরা নতুন করে বীজ ফেলবে, বীজটা ফেলবে কি করে? এতে রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার কি ঘুমোচ্ছে? এইভাবে মানে চাষিদের গোটা মানে ধরো কয়েকশো বিঘা মানে জমি মানে ক্ষতি হচ্ছে। মানে রাজ্য সরকারের আন্ডারে হচ্ছে সেচ দপ্তর ইরিগেশন আমতা বোর্ডের আন্ডারে এই রাস্তাটা পড়ে আর কি, ঠিক আছে। তো 9 মাস আগে যেহেতু ভেঙেছে, ওনারা বারবার আসছেন, কিন্তু বাঁধটা বাঁধার নিয়ে কেউ ওনাদের এ থেকে কিছুই দেখতে পাইনি। যেই কন্ট্রাক্টর কাজটা পেয়েছে ওনাকে 1.5 মাস আগে কাজটা দেওয়া হয়েছে। এই 1.5 মাসের মধ্যে উনি কীভাবে কাজটা তুলবেন? গত বছর যে বন্যা হয়েছে, সেই বন্যার পর শুকা মরশুম শেষ হয়ে গেলেও এই বাঁধগুলোকে বাঁধা হয়নি। ইরিগেশন ডিপার্টমেন্টের গাফিলতিতে টেন্ডার হতে এত দেরি করেছে যে কিছুদিন আগে, বর্ষা শুরু হওয়ার আগে এই বাঁধগুলো বাঁধা শুরু হয়েছে, তাই বাঁধগুলো বাঁধা হয়নি। প্রত্যেকটি জায়গায় যে সকল বাঁধগুলো ভেঙে গিয়েছিল সেই বাঁধগুলো অর্ধেক অবস্থায় পড়ে রয়েছে, বাঁধগুলো বাঁধা যায়নি, সম্পূর্ণ করা হয়নি। তো আবার বন্যার কবলে খানাকুলবাসী পড়তে চলেছে। এত যে লেটে বাঁধ বাঁধা হচ্ছে, এর একটাই গাফলতি যে হাওড়া ইরিগেশন থেকে বাঁধটা দেখভাল করে
সম্পূর্ণভাবে ওনাদের ওপর দায়ভার বা দায় দায়িত্ব ছিল যে বাঁধরা যদি টেন্ডার, যে এজেন্সি টেন্ডার পেয়েছে ওটা যদি আরও 2 মাস আগে টেন্ডার প্রসেস হয়ে কাজটা শুরু হতো তাহলে হয়তো ওনাদের পক্ষে এই বাঁধরা কমপ্লিট করা সম্ভব হতো। এরপরে যদি ডিবিসি থেকে আরও জল ছাড়ে আশা করছি এই বাঁধ আর টিকবে বলে মনে হচ্ছে না। রাস্তার উপর দিয়ে হু হু করে বইছে জল, দেখে বোঝার উপায় নেই এটা রাস্তা নাকি নদী। জলমগ্ন রাস্তার উপর দিয়েই চলছে এই ঝুঁকির যাতায়াত। দেখুন সেই ছবি এক্সক্লুসিভ TV9 বাংলা। আরামবাগ, বদনগঞ্জ, গোঘাটের সাতবেরিয়া রাস্তার উপর দিয়ে এই জল বইছে। কামারপুকুর জয়রামবাটির মাঝে হলদি পোলের উপর দিয়েও জল বইছে। দেখুন সেই ছবি এক্সক্লুসিভ TV9 বাংলা তুলে ধরছে আপনাদের জন্য। কি অবস্থা, রাস্তা নাকি নদী বোঝাই দায়। নিম্নচাপের জের, টানা বৃষ্টি, বেহাল অবস্থা গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকার। গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলে রঙ্গবতী ও তারাজুলি খালের মাঝে সেতু ইতিমধ্যেই পারাপারের অযোগ্য। আর ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা ফসল এবং সবজি। ইতিমধ্যে মাঠেই পচতে শুরু করেছে সবজি, মাথায় হাত কৃষকদের। জল জমে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থাও। কামারপুকুর থেকে বদনগঞ্জ ভায়া পশ্চিমপাড়া রাস্তায় যান চলাচল বন্ধ। রাস্তায় ব্যারিকেড দিয়েছে গোঘাট থানার পুলিশ। 7 দিনে নিম্নচাপে যা ক্ষয়ক্ষতি হয়েছে, 1 বিঘা জমি তিলকে কেটে তারা বেঁধে জাগ দেওয়া ছিল, বন্যায় একদম তিরপল কিনে রেখেছিল 900 টাকা করে দুটো, সব দিয়ে পালিয়ে গেছে বন্যাতে, সব নষ্ট হয়ে গেছে, ধানও ডুবে গেছে। আমাদের হুগলি আর মেদিনীপুরে একবার কাছাকাছি জমি সব ছিল, সব ধুয়ে পালিয়ে গেছে। হু হু করে এদিকে জল বাড়ছে দ্বারকেশ্বর নদের। বাঁকুড়ার দিক থেকে প্রবাহিত বন্যা জল আরামবাগের দিক থেকে খানাকুলের দিকে বয়ে চলেছে দ্বারকেশ্বর দিয়ে। আর এলাকার লোকজনকে সতর্ক করতে আরামবাগ পুরসভার মাইকিং। নদী পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ। মুন্ডেশ্বরী জলস্তরও ক্রমশই বাড়ছে। জলস্তর বেড়ে গিয়েছে রূপনারায়ণের। পশ্চিম মেদিনীপুরের সঙ্গে হুগলির যোগাযোগের বাঁশের সেতুগুলো জলস্রোতে ভেঙে গিয়েছে। এত দ্বারা দ্বারকেশ্বর নদীর জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে যদি আমরা চন্দ্রকোনার দিকে নজর রাখি, চন্দ্রকোনায় সেখানে বন্যা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। চন্দ্রকোনা 1-2 নম্বর ব্লকের যেটা জানা যাচ্ছে একাধিক গ্রাম এবং পঞ্চায়েত এলাকা ইতিমধ্যেই প্লাবিত। শিলাবতী এবং কেঠিয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বিপদসীমার উপর দিয়ে বইছে 2 নদীর জলে। ডুবে গিয়েছে বিঘার পর বিঘা কৃষি জমি, রাস্তাঘাট। একাধিক এলাকা ইতিমধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন। অসীম রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার অসীমের কাছে জানতে চাইবো। অসীম, কি অবস্থা? রীতিমতো তো বন্যা মানে প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা, অবস্থা কি? দেখো, ভয়াবহ অবস্থা বলা যেতেই পারে। তার কারণ দেখো, এটা হঠাৎ করে যে আজ হয়ে গেল কাল নয়, কারণ ঘটনার সূত্রপাত হয়েছে কয়েকদিনের টানা বৃষ্টি। তারপরে কাল থেকে যখন জল বাড়তে শুরু করে এই চন্দ্রকোনা এলাকা, চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের শিলাবতী ও কেঠিয়া নদীর প্রায় 7টির মতো বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে প্লাবিত কিন্তু এই 2টি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। দেখো, জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট, কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। বিদ্যুতের যে ট্রান্সফরমার গুলো, যার জন্য কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায়। পানীয় জলের কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। দেখো, প্রশাসন কিন্তু তৎপরতা প্রশাসন দেখাচ্ছে, কিন্তু প্রশাসন তৎপরতা দেখালেও প্রশাসন কিন্তু নির্দিষ্ট সব জায়গায় পৌঁছতে পারছে না। দেখো, একাধিক গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো নিয়ে জল উঠে যাওয়ার জন্য কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন, বিভিন্ন জায়গায় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন। দেখো, আমরা আজকে দেখিয়েছি যে চন্দ্রকোনায় কিন্তু ইতিমধ্যে জলের তোড়ে গুরুত্বপূর্ণ রাস্তা পেরোতে গিয়ে একজন ব্যক্তি কিন্তু নিখোঁজ হয়েছে। প্রশাসন কিন্তু তার কিন্তু তল্লাশি চালাচ্ছে। দেখো, ইতিমধ্যেই যেটা সব থেকে বিষয়, চন্দ্রকোনার যে বন্যা পরিস্থিতি যে ভয়াবহ আকার ধারণ করছে সেটা কিন্তু প্রশাসনের নজরে এসেছে, রাজ্য প্রশাসনের কিন্তু নজরে এসেছে। আমরা যেটা জানতে পারছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তিনি আসবেন চন্দ্রকোনার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। শুধু তাই নয়, আসবেন একাধিক সেচ দপ্তরের আধিকারিক বা জেলা প্রশাসনের আধিকারিকরাও। তারও কিন্তু একটা তোড়জোড় কিন্তু তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে। তাও সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা যেটা জানা যাচ্ছে যে চন্দ্রকোনার যে কেঠিয়া নদী বা শিলাবতী নদীর জল কিন্তু হু হু করে বাড়ছে। আবহাওয়া কিন্তু কিছুটা পরিষ্কার হলেও কিন্তু বন্যা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। আমাদের নজর থাকবে। অসীম, আপাতত তোমাকে ধন্যবাদ।
এদিকে আপনাদের জানিয়ে রাখে, বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে জলের তলায় বাঁকুড়া। টানা বৃষ্টির জেরে নদীগুলো জলস্তর বেড়েছে। নদীর উপর থাকা 12টি কজওয়ে জলের তলায়। জেলার একাধিক রাস্তা ডুবে গিয়েছে। 10টি ব্লক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। গতকাল বিকেল পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে 35,000 কিউসেক জল ছাড়া হয়েছে দামোদরে। শিলাবতী ব্যারেজ থেকে 6,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ভৈরবাঁকি ব্যারেজ থেকে প্রায় 2,000 কিউসেক জল ছাড়া হয়েছে। হিরক রয়েছেন আমাদের সঙ্গে। হিরক, একদিকে নিম্নচাপে জোড়া ভ্রুকুটি আর তারপর একের পর এক জল ছাড়া হচ্ছে, সব মিলিয়ে কি অবস্থা? দেখো, একের পর এক ব্যারেজ বা ড্যাম থেকে জল ছাড়া হলেও সেই জলে কিন্তু কোথাও তেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে বাঁকুড়া জেলায় যে এলাকাগুলি এখনো পর্যন্ত প্লাবিত হয়ে রয়েছে তা মূলত বিভিন্ন নদীর জল প্রবেশ করে সেই এলাকাগুলি প্লাবিত হয়েছে। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন কজওয়ে সেগুলো প্লাবিত হয়ে রয়েছে। বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে বাঁকুড়া জেলায় মোট 12টি কজওয়ে রয়েছে, যে কজওয়েগুলি কিন্তু এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতুর কাছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে মানকানালি সেতুর ওপর দিয়ে, এই কজওয়ের ওপর দিয়ে কি বিপুল বেগে জল বয়ে যাচ্ছে, এবং কোথাও 2 ফুট কোথাও 4 ফুট উচ্চতায় এই জল বয়ে যাওয়ার ফলে এই সেতু দিয়ে যাতায়াত কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ। তবে শুধু আজকেই এই রাস্তা দিয়ে বন্ধ রয়েছে যাতায়াত এমনটা নয়, গত 2-3 দিন ধরে এই সেতুর ওপর দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। এমনই অবস্থা কিন্তু অন্যান্য সেতুগুলির পরিস্থিতির দিকে আপাতত তোমাকে ধন্যবাদ। দেখলেন কি অবস্থা সেখানে? সেতু নাকি সেটা নদী বোঝাই যাচ্ছে না, এমন ভাবে হু হু করে সেখানে জল বইছে। এবং শুধু তাই নয়, জেলার বিভিন্ন জায়গায় এই ছবি আমাদের নজরে আসছে। কোথাও রাস্তা, কোথাও সেতুর উপর দিয়ে এইভাবেই হু করে জলস্রোত আমরা দেখতে পাচ্ছি।